বেসিক কম্পিউটার ইউজার কিংবা স্বল্প মূল্যে জীবনের প্রথম কম্পিউটার কেনা ব্যক্তিদের জন্য আমাদের আজকের পিসি বিল্ড গাইড 20,000 টাকার আশেপাশে কোনো প্রকার রিইউজ অথবা রিফারবিশ কম্পোনেন্ট ব্যবহার ছাড়াই লেটেস্ট জেনারেশন প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড। আমাদের আজকের ভিডিও দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে আমরা আলোচনা করব কম্পোনেন্টের বেসিক পরিচিতি নিয়ে, আর দ্বিতীয় ভাগে থাকবে পারফরমেন্স টেস্ট। চলুন শুরু করি। আমাদের আজকের বিল্ডের মেইন হিরো অর্থাৎ প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল পেন্টিয়াম গোল্ড G7 400 প্রসেসরটি। 2 কোর 4 থ্রেডের এই প্রসেসরটির বাজার মূল্য 7,200 টাকা। এখন আবার অনেকের প্রশ্ন হতে পারে, আমরা যে বাজেটে বিল্ড করছি সেখানে আর একটু বাড়িয়ে i3 10100 নয় কেন? কারণটা যদি বলি, আমরা চাইছিলাম মার্কেটে থাকা লেটেস্ট জেনারেশনের প্রসেসর ব্যবহার করতে। আমরা যারা সাধারণ ক্রেতা মার্কেটে গেলে আমাদের ভিতরে অনেক অজ্ঞতা কাজ করে, আর এই সুযোগটি কিছু অসাধু ব্যবসায়ী নিয়ে থাকে। তারা আপনাকে i5 এর কিছু পিসি দেখাতে পারে যেটা 17 থেকে 18,000 টাকার মধ্যেই পাওয়া যায়। তো আপনি এই ক্ষেত্রে 22 থেকে 23,000 টাকা খরচ করে ডুয়াল কোর পেন্টিয়াম প্রসেসর কেন নেবেন? আমাদের কথা i5 ঠিক আছে, কিন্তু প্রসেসরের জেনারেশনটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। প্রতিটি জেনারেশনে কিন্তু নতুন টেকনোলজি আসে এবং প্রসেসরের ক্ষমতাও বৃদ্ধি পায়। i5 4 জেনারেশন বা 6 জেনারেশন কিন্তু এখন অনেক পুরনো। যদি একটি ছোট উদাহরণ দেই, সেই ক্ষেত্রে বলতে হয় 4 কোর 8 থ্রেড কোর i3 12 জেনারেশনের একটি প্রসেসর 6 কোর 12 থ্রেড i5 10 জেনারেশনের থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স দেয়, সিঙ্গেল কোরের ক্ষেত্রেও মাল্টি কোরের ক্ষেত্রেও। সো এখানে সহজেই বলা যায় প্রসেসরের জেনারেশনটাও কিন্তু অনেক বড় একটি ফ্যাক্ট। আর এখানে ইন্টেল পেন্টিয়াম ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এর কি ফিচার, যেমন 6 MB ক্যাশ, 3.7 GHz বেজ স্পিড, 3200 MHz এর DDR4 র্যাম সাপোর্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ PCIe Gen 4 এর সাপোর্ট। অনেকের কাছে হয়তো PCIe Gen 4 বিলাসিতার নাম হয়তো হতে পারে, যে 20,000 টাকার বাজেটের পিসিতে Gen 4 SSD কে ব্যবহার করবে, কিন্তু আমাদের কাছে মনে হয় এটি একজন ব্যবহারকারীকে ভবিষ্যতে আপগ্রেড করার একটি বড় সুযোগ করে দেবে। কারণ হয়তো এই মুহূর্তে আপনার কাছে যথেষ্ট বাজেট নেই, কিন্তু 1-2 বছর পর সেটা তো নাও হতে পারে। এই বিল্ডে আমরা ব্যবহার করেছি গিগাবাইট A6 10mH মডেলের মাইক্রো ATX সাইজ মাদারবোর্ডটি, যার মূল্য প্রায় 10,000 টাকা। আমাদের আজকের বিল্ডে যদি অতিরিক্ত কোনো টাকা খরচ করে থাকি কোথাও, সেটা হচ্ছে এই মাদারবোর্ডটি। কস্ট কাটিং করার জন্য আরও কম মূল্যের মাদারবোর্ড আমরা খোঁজার ট্রাই করি, কিন্তু সেগুলোতে ওয়ারেন্টি নিয়ে আমরা সন্দেহে আছি। এই জন্য এই মাদারবোর্ডটি চুজ করা। এই ধরনের মাদারবোর্ডগুলো কিন্তু সবগুলো কিছুটা একই রকমের হয়, কিন্তু ফিচারগুলো আলাদা থাকে। এখন এখানে আপনার কাজটি হলো আপনার চাহিদা মতো ফিচারটি এই মাদারবোর্ডে আছে কিনা সেটা দেখতে হবে। উদাহরণস্বরূপ আমাদের এই মাদারবোর্ডটি সিলেক্ট করার একটা বড় কারণ হচ্ছে ভিজিও পোর্ট। এরকম কম বাজেটের বিল্ডগুলো যারা করে তারা অনেক সময় 22-23 ইঞ্চির মনিটরগুলো নিতে পারে না। এই ক্ষেত্রে 18-19 ইঞ্চির মনিটরগুলো নিয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে সেখানে HDMI পোর্ট আবার থাকে না। তখন আবার VGA টু HDMI কনভার্টার ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে আবার অনেক সময় মনিটরে ঝিরঝিরে একটা ভাব চলে আসে, যেখানে আউটপুটটা ভালো আসে না। তো আপনি কি ধরনের মনিটর নেবেন সেটার উপরে কিন্তু মাদারবোর্ড কোনটা নেবেন সেটাও ডিপেন্ড করতে পারে কোনো কোনো সময়। এবার চলুন এই মাদারবোর্ডের আরও কিছু ফিচার নিয়ে আমরা কথা বলি। এখানে আপনি দুটো র্যাম স্লট পেয়ে যাবেন, 4টি USB 2.0, 2টি USB 3.2 Gen 1, NVMe M.2 স্লট, LAN পোর্ট, 3টি PWM ফ্যান হোল্ডার রয়েছে। এবার চলুন চলে যাই কুলার সেকশনে। যদিও পেন্টিয়াম গোল্ড G7 400 এর সাথে আসা বক্স কুলারটাই এই বিল্ডের জন্য যথেষ্ট, তারপরে আমরা অ্যাস্থেটিক মেইনটেইন ও সমসাময়িক RGB ট্রেন্ডের কথা চিন্তা করে একটি আফটার মার্কেট CPU কুলার ব্যবহার করি, যার মডেল UX100। এবার চলুন এতে র্যাম হিসেবে কি ব্যবহার করা হয়েছে সেটা জেনে নেই। র্যাম হিসেবে এই বিল্ডের জন্য ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জাতীয় র্যাম কর্সার ভেনজেন্স 8GB 3200 MHz এর DDR4 র্যামটি। এই র্যামটির বর্তমান বাজার মূল্য 3300 টাকা থেকে 3500 টাকার মধ্যেই থাকার কথা। এই র্যামটি নিয়ে বিশেষ করে বলার কিছুই নেই, কারণ বাংলাদেশ সহ বিশ্ববাজারে এটি খুবই সুপরিচিত একটি ব্র্যান্ড। আমাদের আজকের বিল্ডের সিস্টেম স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে তুশামি ব্র্যান্ডের 120GB 2.5 ইঞ্চির SATA 3 SSDটি। সিস্টেম হিসেবে আমরা অলওয়েজ রিকমেন্ড করি SSD ব্যবহার করার জন্য, যাতে আপনি OS ইনস্টল করতে পারেন এবং আপনার বুট টাইম, লোডিং টাইম অনেক কমে আসে এবং সিস্টেম অনেক ফাস্ট কাজ করবে।
আর অনেকের কাছে 120 জিবি হয়তো অনেক কম মনে হতে পারে। আমাদের বিল্ডে 120 জিবি ব্যবহার করার কারণ এটি বাজেট বিল্ড এবং যতটুকু ব্যবহার না করলেই নয় ততটুকু আমরা দিয়েছি। বাকিটুকু আপনার প্রয়োজন অনুসারে এইচডিডি অথবা এসএসডি ইনস্টল করে নিতে পারেন। আবারও প্রশ্ন থাকতে পারে যে আমরা M.2 এসএসডি ব্যবহার করছি না কেন? সেক্ষেত্রে উত্তরটা অনেকটাই সোজা। M.2 কিন্তু দুই প্রকারের হয়, NVMe ও SATA 3। NVMe বেশি স্পিড দিলেও SATA 3 M.2 ও 2.5 ইঞ্চির SSD কিন্তু একই হয়। আর একটা ভালো রিড রাইট স্পিডের NVMe এর জন্য কিন্তু খরচ বেড়ে যাবে, তাই আমরা এখন 2.5 ইঞ্চির SSD ব্যবহার করে ভবিষ্যতে NVMe M.2 তে আপগ্রেড করার সুযোগ রাখি। এখন চলে যাই কেস এবং PSU এর ক্ষেত্রে। এই বিল্ডে আমরা যে কেসটি ব্যবহার করেছি সেটির মডেল ভ্যালু টপ M300 মাইক্রো ATX সাইজের এই কেসটির বর্তমান বাজার মূল্য প্রায় 2900 টাকা। ছোটখাটো এই কেসটির সামনে একটি RGB স্ট্রিপ ও পেছনে রেইনবো RGB ফ্যান রয়েছে, যা আমাদের বিল্ডে ব্যবহার করা UX 100 কুলারটার সাথে বেশ চমৎকারভাবে মানিয়ে যায়। আর কেসটির পেছনে উপরের দিকে রয়েছে ভ্যালু টপের 200 ওয়াটের একটি স্ট্যান্ডার্ড PSU। আমাদের আজকের বিল্ডে যদি কোনো কম্পোনেন্ট কস্ট কাটিং এর শিকার হয় সেটা হচ্ছে এই PSU। 45 ওয়াটের TDP এর ইন্টেল পেন্টিয়াম গোল্ড যদিও এই পিসি এর সাথে কাজ চলে যাবে, তবে একটি ভালো বিল্ডের জন্য একটি ভালো PSU সবসময় রিকমেন্ডেড থাকবে। সেক্ষেত্রে হয়তো আপনার 2000 থেকে 2500 টাকা বেশি লাগবে, যা আমাদের আজকের বাজেটের জন্য একদমই অতিরিক্ত। ভিডিওটির এই পর্যায়ে আমরা কথা বলবো বিল্ডটির পারফরমেন্স নিয়ে। শুরু করব এর বুট টাইম নিয়ে। আমরা এর বুট টাইম পেয়েছি অলমোস্ট 30 থেকে 35 সেকেন্ডের আশেপাশে। এরপর এর বেঞ্চমার্ক টেস্ট করার জন্য আমরা সিনেবেঞ্চ R23 রান করি। সিস্টেমটির সিঙ্গেল করে আমরা পেয়েছি 1321 এবং মাল্টি করে 3336। এর টেম্পারেচার আমরা গেমিং এর সময় দেখে নেব। বেসিক যে কাজগুলো আছে মাইক্রোসফট অফিসের, মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো আছে, এক্সেলের কাজ আছে, পাওয়ার পয়েন্টের কাজ আছে, এগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। আমরা ভিডিও এডিটিং করার ট্রাই করছিলাম, যেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এটা অনেক ভারী একটি সফটওয়্যার, আপনারা সবাই জানেন, তো পারফরমেন্সও ভালো আসবে না, এটাও হয়তো বুঝতে পারছেন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে হচ্ছে কমপক্ষে 16 GB র্যাম হচ্ছে থাকা চাই। তবে আমাদের তো সেটা নেই আজকের বিল্ডে। তো এটা আমরা বাদ দিয়ে অন্য যে সফটওয়্যারগুলো আছে যেমন ফিল্মোরা, তারপর ক্যাপকাট রয়েছে, হ্যাঁ আমরা ট্রাই করে দেখেছিও, এগুলোতে ভালোই পারফরমেন্স দিচ্ছিল। আহামরি যে পারফরমেন্স দিচ্ছিল ব্যাপারটা সেরকম না, তবে টুকটাক কাজ চালিয়ে নেওয়া যাবে। আর এটা যে হার্ডকোর কাজ করার জন্য সেটাও কিন্তু না, মোটামুটি অফিসিয়াল ওয়ার্ক করার জন্য আমরা এটা আজকে বিল্ড করেছি। আর হ্যাঁ, ফটোশপ রান করতে পারছিলাম, এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। তবে ওই যে বললাম হার্ডকোর কাজে যাওয়া যাবে না, এটা হার্ডকোর কাজের জন্য বিল্ড করা হয়নি। সবশেষে গেমিং টেস্ট। ইন্টেল পেন্টিয়াম গোল্ড G6 400 এ iGPU হিসেবে রয়েছে ইন্টেল USD 710, যার বেস স্পিড 300 মেগাহার্জ এবং ডাইনামিক ম্যাক্স স্পিড 1.3 গিগাহার্জ। এরকম একটি গ্রাফিক্স ইউনিট গেমিং এর জন্য আইডিয়াল না। এরকম লো বাজেট বিল্ডের পিসিতে কেউ খুব একটা গেমিং করেও না, তবে সময় কাটানোর জন্য টুকটাক গেম খেলা যাবে, যে আমরা টেস্টও করে দেখেছি। গেমিং এর জন্য আমার সাজেশন থাকবে ইমুলেটর দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইগুলো ট্রাই করার জন্য। তবে আমার সাজেশন থাকবে বিল্ড ইন কিছু এর শপেই গেম পেয়ে যাবেন, যেটা ফ্রিলি ডাউনলোড করে নেবেন এবং এইগুলো মোটামুটি ভালোই রান করছিল। তাহলে কাদের জন্য এই পিসি? এর উত্তরটা হচ্ছে একদমই সোজা, বেসিক অফিসের কাজকর্ম করার জন্য এবং নতুন যারা ফ্রিল্যান্সার আছেন, কাজ শিখতেছেন, বাজেট কম, পিসি বিল্ড করতে চান, তাদের জন্য এই বিল্ডটি খুব ভালো একটি চয়েস হতে পারে। এই বিল্ডটি পেয়ে যাবেন আপনারা কম্পিউটার ইম্পোর্টারের কাছে, ইচ্ছা মতো কাস্টমাইজ করার সুযোগও থাকছে। দেখা হয়ে যাবে অন্য কোনো বিল্ডে। টিল দেন, টেক কেয়ার।